এপিসোড শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলে দিই, ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। Budapest calling, scene 1, take 1, action! এখন বাজে হচ্ছে সকাল 3:45 আর আমরা বুদাপেস্টের জন্য বেরোচ্ছি। বাইরের টেম্পারেচার 4 ডিগ্রি আর আজকে 11ই নভেম্বর। এক্ষুনি আমাদের ক্র্যাকো এয়ারপোর্ট থেকে ফ্লাইট, আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সুদীপাদের বাড়ি। সেখানে গিয়ে মিট করে আমরা ওখান থেকে ক্যাব ধরবো, ক্যাব ধরে বেরোবো। বাকি পার্টি বেরিয়ে গেছে, এটা একটা গ্রুপ ট্রিপ। তো দেখতে থাকো, সবার সঙ্গে আলাপ করাবো আর দেখা যাক কী হয়। তো হাউ আর ইউ, এক্সাইটেড? Very much. কোনো এক্সাইটমেন্ট নেই। অন্ধকার, তাও ঠান্ডা লাগছে না। তো রাহুল আর সুদীপা রেডি, আর ওরা দেখছি রেডি হয়ে সব নিয়ে চলে এসছে, আর ক্যাব বুক করা হয়ে গেছে। তো আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই হাব। আমি রাহুল। আমি সুদীপা। আমি দেবাঙ্গ। আমি কস্তুরী। আমি কস্তুরী। সো এখন বাজে হচ্ছে 5:15 আর আমরা ক্র্যাকোতে সিকিউরিটি চেক ইন ইজ ডান। তো এরপরে এখন ফার্স্ট ফ্লাইট, আমাদের ফার্স্ট ব্রেক হচ্ছে ওয়ার্সা। এখান থেকে ওয়ার্সা যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ওয়ার্সা থেকে ফ্লাইট চেঞ্জ করে বুদাপেস্টে। এই মুহূর্তে সবাই রেডি, সবার সিকিউরিটি চেক ইন করা হয়ে গেছে। আর প্রচুর ব্যাগেজ, টোটাল 10 জন আর একটা বাচ্চা। সবাই এক্সাইটেড, একটু হয়তো সবার ঘুম পেয়েছে, বাট সবাই এক্সাইটেড। দেখা যাক কী হয় এরপরে গিয়ে। আমরা ওয়ার্সা এসে পৌঁছেছি, গেট নাম্বার 4-এর দিকে যাচ্ছি, যেখান থেকে আমাদের বুদাপেস্টের ফ্লাইট বোর্ড করতে হবে। এটা হচ্ছে ওয়ার্সা ডিউটি ফ্রি। তো আমরা এখন আছি বুদাপেস্ট ফেরেন্স লিস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে সকাল 9:30 আর বাইরের টেম্পারেচার ক্লোজ টু 7 বা 8 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখান থেকে এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব আমাদের এয়ারবিএনবিতে, যেটা যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর যেতে অনেকগুলো স্টেপ আমাদের ক্রস করতে হবে, প্রায় একটা বাস ধরে, তারপর একটা ট্রেন ধরে, তারপর আবার মেট্রো ধরে, তারপর পায়ে হেঁটে। সুতরাং অনেক দূর আমাদের জার্নি। চূড়ান্ত মজা আর এক্সপ্লোরেশন ওয়েট করছে। আর শুভদীপদা কিন্তু সব রেডি করে দেখে নিয়েছে। আমি দেখছি কোনো অ্যাপ আছে কিনা যেখান থেকে আমরা টিকিট বুক করতে পারবো। একটা অ্যাপ রয়েছে, কিন্তু একটা অ্যাপ আছে, কিছু ঘুরতে হবে। তো ওটা আমরা দেখছি, যদি না হয় তাহলে না হয় ওল্ড পদ্ধতি অ্যাপ্লাই করব, আমাদের পেপার টিকিট নিয়ে আমরা জার্নি স্টার্ট করব। আর বাকি এখানে পাবলিক পুরো মাঞ্জা মেরে রেডি, ও সব রেডি। দেখা যাক, সবাই রেডি হচ্ছে। সবার এখানে টিকিট কাটা হলো মোবাইলে। বুদাপেস্ট টোটাল একটা অ্যাপ আছে, ওটা থ্রু দিয়ে। এখান থেকে আমরা এবার নেক্সট বাসটা ধরে যাব একটা রেলওয়ে স্টেশনে, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে।
স্টেশনের দিকে যাচ্ছি, রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমাদের এয়ারবিএনবির স্টেশনে যেতে হবে। ক্লোজ টু 10-20 মিনিট লাগবে, দেখা যাক কোন দিকে। সো এই যে 70, এই ট্রেনটাতে আমরা এখন যাব 4টে স্টপ, তারপর আমরা এয়ারবিএনবিতে কাছাকাছি কোনো পয়েন্টে যাব। তো এটা ধরবো আর বাকি সবাই আসছে। তো এই হচ্ছে ট্রেন স্টেশনটা, যেটায় আমরা নামলাম। এইখানে নেমে আমরা অ্যাজ ইউজুয়াল তোমরা দেখলে ট্রেন থেকে নামলাম, নেমে জাস্ট 2 মিনিট ওখান থেকে নেমে আমাদের এয়ারবিএনবিটা। তো এই এয়ারবিএনবিটার যে কেয়ারটেকার সে আসছে আর গেটটা খুলতে আসছে আর কি, একবার দেখিয়ে দিই। তো এয়ারবিএনবির যে কেয়ারটেকার মেয়েটা, ও একটু আসতে দেরি করেছে। তো আমরা ভাবলাম বেকার আমরা আমাদের টাইম ওয়েস্ট কেন করবো, আমরা লাঞ্চটা করে নিই। আশেপাশে দেখালাম 3-4টে দোকান আছে, তো কোনোটাই সেরকমভাবে ভরসা হচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম যে KFCতে খাওয়া যাক। সবাই মিলে এখন KFC যাওয়া হচ্ছে। এখানে হাফ পার্টি, KFC গিয়ে খেয়ে আমরা এই টাইমটাকে ইউটিলাইজ করে তারপরে এসে এয়ারবিএনবিতে তোমাদের ঘরটা দেখিয়ে ব্যাগগুলো রেখে বেরিয়ে যাবো। সবে মাত্র লাঞ্চ শেষ করে আমরা KFCতে লাঞ্চ করার পর আমরা আমাদের এয়ারবিএনবির অ্যাক্সেস পেয়ে গেছি। তো তোমাদের একটা রুম ট্যুর দেবো, সঙ্গে রুম ট্যুর নয়, বেসিক্যালি এটা একটা ভিলা ট্যুর। তো দেখো, এই হচ্ছে গেটটা যেটা দিয়ে আমরা ঢুকলাম। এটা হচ্ছে পুরো চত্বরটা, এই পুরো বাগান, পুরো এরিয়াটা এই ভিলাটার। এটা পার্কিং, ওখানেও একটা গেট আছে, যদিও এই গেটটার আমাদের কোনো দরকার নেই, তার কারণ আমরা কোনো গাড়ি টাড়ি নিয়ে আসিনি। তো এটা হচ্ছে পুরো পার্কিং। এই পুরো এরিয়াটা ওই দিক অবধি যতটা আছে পুরোটাই আমাদের। চলো ভিতরে যাওয়া যাক। ওকে, এই ভিলাটাতে বেসিক্যালি 16 জনের অকুপেন্সি। তো আমরা আছি 11 জন। ঘর আছে 6টা ঘর আছে, এক একটা ঘর এরকম 3 জন করে শোয়ার মতো। শুধু 2টো ঘর বোধহয়, 2-4টে ঘর বোধহয় 2 জনের। তো এই একটা বেডরুম, একটা ওয়ার্ড্রোব, আর একটা রেফ্রিজারেটর, একটা খাওয়ার জায়গা। এটা হচ্ছে স্নুকার মানে পুল টেবিল। আর এই আর একটা বেডরুম। ওকে, আবার ওখান দিয়ে বেরোনো যায় সিমিলার। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আমার মনে হয় এখানে আর একটা বেডরুম আছে। দেখছি, হ্যাঁ এখানে আর একটা বেডরুম। এই পুরো লনটা এরিয়ার মধ্যে এই আর একটা বেডরুম। ওকে, এবারে তো ওখান দিয়ে বেরোইয়ে এই একটা ওয়াশরুম। এটা একটা ছোটো কিচেন, বাট এটা অ্যাকচুয়াল কিচেন নয়। চলো নিচে যাওয়া যাক। এটা মনে হয় বাইরে যাওয়ার রাস্তা। ওকে, অন্ধকার। ওকে, এটা একজনের শোয়ার ঘর, এটাও একটা বেডরুম। ভেরি গুড। এদিকে আসা যাক। এটা একটা বেডরুম। ও বাপরে, এটা কি? এটা মনে হয় ফায়ার প্লেস। এটা একটা বসার জায়গা, খাওয়ার জায়গা, টোস্ট সব কিছু রাখা আছে। আর এটা একটা বিশাল কিচেন, বিশাল কিচেন আর কি পুরো। বাহ, ভেরি গুড। এটা কি? এটা মনে হয় ওয়াশরুম। ও হ্যাঁ, এটা একটা ওয়াশরুম। বাহ, আর কিছু আছে আমি নিজেও জানি না। এই বাড়িটাতে এত কিছু একসাথে আছে। না, আর কিছু নেই। তো এই হচ্ছে পুরো বাড়িটার ট্যুর। এরপর আমরা বেরোবো, যাবো, দেখি কি দেখা যায়। চলো দেখতে থাকো। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, আমরা বাসের এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই নোম্যাডলি বাঙালি এবং বাটারফ্লাই হাগ দেখা করেছিল। এইরকম একটা জায়গা, সেইখানে অনেক গল্প গুজব হয়েছে। কোথায় যাচ্ছি এখন?
হিরো স্কোয়ার। তো দেখা যাক কোথায় কখন কি কি আমরা কভার করতে পারি, বাট 5টার সময় আমাদের ক্রুজ আছে, সেটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট। লেটস সি, চলো। কারেন্টলি আছি হিরো স্কোয়ারে, আমাদের ফার্স্ট স্টপ হিরো স্কোয়ার ইন বুদাপেস্ট। এই যে উঁচু টাওয়ারটা দেখছো, এটা 40 মিটার হাই, আর এর হিস্ট্রি অনেক কিছু আছে। কটা হিরো আছে জানি না, মোস্ট প্রবাবলি 7 হিরোজ। হিরো স্কোয়ার হচ্ছে ইন আ মেমোরি অফ দি আনসাং হিরোজ অফ ওয়ার, কারণ হাঙ্গারি বুদাপেস্টে ওরা অনেকগুলো ওয়ার, অনেকের কঙ্কারের মধ্যে দিয়ে ওরা গেছে। টার্কি কঙ্কার করেছিল, কখনো ফ্রান্স, জার্মানি, পরের দিকে ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি। তো দিস মনুমেন্ট ইজ আ রিমেম্বারেন্স ফর আনসাং হিরোজ অফ দ্য ওয়ার্ল্ড। এটার পেছনে অনেক গল্প আছে, আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না কোনটা ঠিক, যদিও এটা আমরা গুগল থেকেই পড়েছি। হিরো স্কোয়ারের পরে আমাদের নেক্সট স্টপ মোস্ট প্রবাবলি সেন্ট স্টিফেন্স ব্যাসিলিকা। নাও লেটস সি কি যাওয়া হয় কি না, নাকি অন্য কোনো জায়গায় যাওয়া হয়। মিট ইউ অ্যাট দ্য নেক্সট পয়েন্ট। তো আমরা এখন এসেছি ক্রুজ করতে। এখান থেকে আমাদের 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। রিসেন্টলি আমরা একটা বাস স্টপ থেকে নামলাম, আর সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ড্যানিউব নদী। এটা মার্গারেট আইল্যান্ড ওরা বলছে, আর ওই সাইডটা হচ্ছে নদীর বুডা। এই সাইডটা আমরা আছি, এটা হচ্ছে পেস্ট। তো আমরা এখন এই দিকে যাব, সামনে কোথাও একটা ক্রুজের বোটটা আছে আর কি, ওখানে যাব। এখানে সুন্দর রাস্তা, পুরো ফল। আমরা চললাম আমাদের ক্রুজ রাইড করতে। আসতে ডান দিকে কোনায় চো। এসে গেছে আমরা, এসে গেছি। ওরিয়েকে তুলে দাও, আমি একটা তো আমরা এখন আছি এই ক্রুজটাতে, যেটা বলছিলাম ড্যানিউবের ক্রুজ। আর এটাতে একটা শ্যাম্পেন ইনক্লুডেড আর কি, একটা ড্রিঙ্ক, অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক। আর এটা 1 ঘন্টার ক্রুজ। মেন জায়গাগুলো এরা কভার করে। আর ভালো যেমন ধরো বুদাপেস্ট পার্লামেন্ট আর বুডা ক্যাসেল, এইগুলো কভার করবে। তো আমরা এখন এই ক্রুজটা এনজয় করবো 1 ঘন্টা, দেখতে থাকবো। এটা হচ্ছে বুডাপেস্ট পার্লামেন্ট বলে, বুডা পার্লামেন্ট। এটা হচ্ছে পেস্ট সাইডে, দি পার্লামেন্ট বিল্ডিং বলে।
গ্যালার্ড হিল, ওই ওপরে যে টপটা আছে ওটা হচ্ছে গ্যালার্ড হিল বলে। আমরা কালকে ওখানে আসার প্ল্যান করছি। আর এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এখান থেকে ক্রুজটা ঘুরিয়ে নিচ্ছে, এরপর আবার আমরা ওইদিকে যাব যেখান থেকে স্টার্ট হয়েছিল। তো আমরা এখন এরপরে বুডা ক্যাসেলটা দেখতে পারবো। এই হচ্ছে বুডা ক্যাসেল, এটা বুডা ক্যাসেল। আর ওইদিকে একটা, এটা সেনচেই ব্রিজ, এটা বন্ধ আছে, এটাতে কাজ চলছে, বাট এটাও একটা খুব মানে মনিউমেন্টাল জায়গা বুডাপেস্টের, সেনচেই ব্রিজ। আর ওটা হচ্ছে ফিশারম্যানস ব্যাস্টিয়ন। এগুলো আমরা কালকে যাব, ফিলহাল এইটা জল করছে বুডা ক্যাসেল। এটাকে বলা হয় ম্যাথিয়াস চার্চ, আর এটা হচ্ছে ফিশারম্যানস ব্যাস্টিয়ন। টার্কিশ খাবার অর্ডার করা হয়েছে, এটা সাম সর্ট অফ স্যালাড, চিকেন আছে, এটা হচ্ছে টার্কিশ রাইস উইথ চিকেন আর এগ, আর ওটা হচ্ছে বাকলাওয়া। আমাদের ফার্স্ট ডে বুদাপেস্টের এখানেই শেষ হলো। অনেকগুলো জিনিস আমরা মিস করে গেলাম, সেগুলো কালকে কভার করার ইচ্ছে তো রইল। তো দেখতে থাকো নেক্সট এপিসোড। নেক্সট এপিসোডে আমরা বুদা সাইড ঘুরতে চলেছি। সি ইউ। এর পরের এপিসোডে আসতে চলেছে